এখন শীতকাল, আর শীতকালে বাচ্চাদের খুব সর্দি কাশি হচ্ছে। বাচ্চাদের সর্দি কাশি হলে কিভাবে যত্ন নিতে হবে সেই নিয়ে আজ আমরা আলোচনা করব। আমি পূর্ণিমা সরকার, পেশায় নার্সিং অফিসার। প্রথমে বলবো, বাড়িতে যদি কারোর সর্দি বা কাশি হয়, তিনি বাচ্চার থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। বাচ্চার খুব কাছাকাছি এসে হাঁচি বা কাশি দেবেন না। আর যদি সম্ভব হয় তাহলে বাচ্চাকে কোলে নেবেন না। আর যদি নিতেই হয় তাহলে মাস্ক ব্যবহার করুন। সর্দিতে বাচ্চার নাক বন্ধ হয়ে যায়, তাতে বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয় আর খুব অস্বস্তি ফিল করে। তাই কিছুক্ষণ বাদে বাদে নাক পরিষ্কার করে দিন। পরিষ্কার করার জন্য কোনো সেফটি পিন বন্ধ করে নিয়ে তাতে কাপড় মুড়িয়ে নিয়ে পরিষ্কার করতে পারেন। কোনো কাঠি ব্যবহার করবেন না, তাতে আঘাত লাগার একটা চান্স থাকে। আর তুলো ব্যবহার করবেন না, কারণ অনেকেরই তুলোতে অ্যালার্জি হয়, তাতে কিন্তু হাঁচি হওয়ার চান্সটা আরও বেশি থাকে। প্রতিদিন বাচ্চাকে উষ্ণ গরম জলে স্নান করান, আর সেটা বদ্ধ ঘরে করাতে হবে। 5 থেকে 7 মিনিট বাচ্চাকে উষ্ণ গরম জলে বসিয়ে রাখতে পারেন। তাহলে বাচ্চার যে সর্দি বা কাশি হয়েছে সেটা অনেকটা কম হবে। সর্দি নরম হয়ে নাক দিয়ে পেরিয়ে যাওয়ার চান্স বাড়বে। স্নানের সময় সাবান বা শ্যাম্পু ব্যবহার করতে পারেন। স্নানের পর খুব দ্রুত বাচ্চাকে মুছে বাচ্চাকে কোনো ময়শ্চারাইজার বা তেল মাখিয়ে তাড়াতাড়ি করে ধোয়া পরিষ্কার ড্রেস পরিয়ে দিন। মনে রাখবেন, বাচ্চাকে একবার পরিয়ে সেই জামা কাপড় দ্বিতীয়বার আবার পরাবেন না। ধুয়ে পরিষ্কার করে তারপর পরাবেন। প্রয়োজনে আয়রন করে নিয়ে তারপর পরাবেন। কারণ সর্দি কাশি ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য হয়, তাই পরিষ্কার রাখাটা খুব জরুরি। তারপর বলবো, বাচ্চার শরীরে জলের যে প্রয়োজনীয়তা সেটাকে মেটান, অর্থাৎ বাচ্চাকে হাইড্রেট রাখুন। যদি 6 মাসের কম বাচ্চা হয় তাকে শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করান। আর যদি 6 মাসের বেশি হয় সেই বাচ্চাকে মায়ের বুকের দুধের সাথে অন্যান্য খাবার দিন। সঙ্গে বাচ্চার পায়খানা এবং পেচ্ছাপের পরিমাণটা লক্ষ্য করুন। যদি বাচ্চা হাইড্রেটেড থাকে, অর্থাৎ শরীরে জলের ঘাটতিটা পূরণ হয়ে যায়, তাহলে বাচ্চা অন্তত 8 থেকে 10 বার পেচ্ছাপ করবে এবং 2 থেকে 3 বার পায়খানা করবে। যদি পেচ্ছাপ তার থেকে কম করে তাহলে বুঝবেন যে বাচ্চার ডিহাইড্রেশন হচ্ছে, অর্থাৎ জলের ঘাটতি মিটছে না। সেক্ষেত্রে বাচ্চাকে আরো বেশি করে খাওয়াতে হবে। একটু বড় বাচ্চা হলে গরম জলের সাথে হালকা মধু দিয়ে খাওয়াতে পারেন, বা আদার রস লং দিয়ে চা বানিয়ে সেই বাচ্চাকে দিতে পারেন। আর বাচ্চাকে যে খাবারটা দেবেন সেটা যেন ঠান্ডা না থাকে। বাচ্চাকে যখন শোয়াবেন অবশ্যই উঁচু বালিশে শোয়াবেন। বড়দের যে বালিশ থাকে সেই বালিশের ওপর বাচ্চাকে মাথা এবং ঘাড় উঁচু রেখে তারপর শোয়াবেন, আর বাচ্চাকে চিৎ করিয়ে শোয়াবেন। বারবার যদি নাক বন্ধ হয়ে যায় তাহলে নাজাল ড্রপ বা স্যালাইন ড্রপ সেটা ব্যবহার করতে পারেন। 2 দিকে নাকের ফুটোয় 2 ড্রপ করে দেবেন। এই স্যালাইন ড্রপ দিনে 5 থেকে 6 বার দেওয়া যেতে পারে। তাতে বাচ্চা অনেক আরাম পাবে, সহজেই নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে। সর্দি হলে বাচ্চার বমি করার টেন্ডেন্সি বেড়ে যায়, তাই চেষ্টা করবেন একটু গলা গলা বা নরম খাবার দেওয়ার জন্য, লিকুইড জাতীয় খাবারটা বেশি দেওয়ার জন্য। আর বাচ্চা যদি শুয়ে শুয়ে বমি করে, সাথে সাথে বাচ্চাকে কোলে তুলে নিন। শুয়ে রাখলে কিন্তু বাচ্চার অ্যাসপিরেট হতে পারে, অর্থাৎ শ্বাসনালীতে সেই খাবারের কণাগুলো আটকে ক্ষতি হতে পারে। রাখবেন, ঠান্ডা লাগার জন্য নয়, ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসলেই বাচ্চার সর্দি বা কাশি হয়। প্রথম 1 থেকে 3 দিন একটু নাক থেকে জল পড়া হতে পারে, তারপর 4 থেকে 8 দিনের মধ্যে সেটা খুব বাড়ে, আবার 8 দিনের পর সেটা কমতে শুরু করে। তাই সঠিকভাবে যত্ন নিলে বাচ্চা খুব তাড়াতাড়ি সেরে উঠবে। যদি এই সর্দি কাশির সাথে বাচ্চার জ্বর থাকে, বুক ডেবে যাওয়া বা শ্বাসকষ্ট, বা বাচ্চা একদম খেতে চাইছে না বা খেতে পারছে না, তাহলে অবশ্যই শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ধন্যবাদ।